গাইস আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্ট। এখানে মঙ্গোলিয়া সানসেট পয়েন্টের রাস্তা দিয়ে আমরা পেয়ে গেছি পাইন ফরেস্ট। তাই আমরা এখানে একটু নেমে গেছি ফটোশ্যুট করতে। চারিদিকে শুধু পাইন গাছ আর নিচে পুরো পাইন ফল এদিক ওদিক পড়ে আছে। কেমন লাগছে তোমার? হ্যাঁ, এ হচ্ছে পাইন ফরেস্ট। যে বলতে চাও? আমরা এখন পাইন ফল দু একটা নিয়ে যাব, যেগুলো ঘরে গিয়ে আমরা ডিআইওয়াই করব। এখানে একটা আছে। হাঁটো। পাইন গাছ আর আমরা যাচ্ছি। তো হোটেলে ঢুকে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। তো আমরা প্রথমে এসেছি এই পাইন ফরেস্টে। মাঝখানে রাস্তার দুপাশে পাইন ফরেস্ট অসাধারণ লাগছে। তো আমরা এখন একটু ভিডিও করে নিচ্ছি দুজনের। তো আমাদের যেহেতু কোনো ক্যামেরাম্যান নেই, তাই ফোনটা কোথাও একটা রেখে তো আমরা একটু ভিডিও করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এত যে ট্র্যাভেল করে এসেছি, এতটা টায়ার্ড ছিলাম, এত সুন্দর পরিবেশ থেকে পুরো রিল্যাক্স হয়ে গেছি, সত্যি মন ভরে যাচ্ছে। আর শুধু পাইন গাছের নিচে যে কত পাইন ফল পড়ে আছে তা বলার মতো নয়। পাইন ফরেস্ট আমরা বেশিক্ষণ সময় কাটাবো না, কারণ আমাদের সানসেটও দেখতে হবে। তারপর আমরা চলে যাব ম্যাঙ্গোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। তো আমাদের ভিডিও করা ডান। খুব তাড়াহুড়ো করেই করলাম, কারণ আমাদের ম্যাঙ্গোলিয়া সানসেট ভিউতে যেতে হবে, সানসেট যাতে আমরা মিস না করি। তো এখন এখান থেকে বেরিয়ে পড়বো ম্যাঙ্গোলিয়ার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি মঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। এখন এখানে মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে এসে জমা হয়েছে। এখনো সানসেট হয়নি, সান এখানে দেখে দেখা যাচ্ছে। আমরা সানসেটের জন্য ওয়েট করছি। নাকে ঢুকাও, নাকে নাকে। ফার্স্টে আমরা ভেবেছিলাম এটাই হয়তো সানসেট, বাট না, এখন সানটা মেঘের মধ্যে লুকিয়ে যাচ্ছে, এরপরে হবে আসল সানসেট। তো ম্যাঙ্গোলিয়া নামকরণের কারণ হলো, ম্যাঙ্গোলিয়া নামে একজন ব্রিটিশ প্রিন্সেস এখানকার একটি আদিবাসী ছেলেকে ভালোবেসে ফেলে, কিন্তু ব্রিটিশরা সেটা মেনে নিতে পারেনি। ফলে আদিবাসী ছেলেটাকে এই পাহাড় থেকে তারা ছুঁড়ে ফেলে, তার মৃত্যু ঘটে। আর সেটা প্রিন্সেস সহ্য করতে না পেরে সে তার ঘোড়া নিয়ে এসে এখান থেকে ঝাঁপ মারে। তো সেখান থেকেই এই জায়গাটার নামকরণ হয়েছে ম্যাঙ্গোলিয়া। আর এগুলো ক্যামেরায় ক্যাপচার করা হলেও
সত্যি কথা বলতে ফোনে থেকে এগুলো বোঝা যায় না, সামনে থেকে যেটা উপভোগ করা যায় সত্যিই মানে অসাধারণ। মানে সামনে থেকে উপভোগ করার মতো সৌন্দর্য এটার কিছু নেই। এখন প্রপার সানসেট হচ্ছে। তো এখন আমরা ম্যাঙ্গোলিয়া থেকে বেরিয়ে যাব। একটা অসাধারণ সানসেট দেখলাম, দেখতেই পাচ্ছেন প্রচুর টুরিস্ট এসেছে। আর এই যে ম্যাঙ্গোলিয়ার মূর্তি, এখন আমরা নেতারহাট স্কুলে এসেছি, বাট এটা এখন ভিজিটার্সদের জন্য অ্যালাউ নেই। তো এখন আমরা আজ এই পর্যন্ত, এখন আমরা হোটেলে ফিরে যাব। আর দেখতেই পাচ্ছেন নেতারহাটের রাস্তা দিনের বেলায় একরকম সুন্দর, আর রাতের বেলায় এর সৌন্দর্য অন্যরকম। সত্যি মানে কি বলবো, মানে নিজে না গেলে মানে বুঝতে পারবেন না এতটা সুন্দর। এগুলো ফিল করার মতো, এগুলো মানে মুখে প্রকাশ করার মতো না। তো নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই আসছি।